ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নিয়মিত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাওয়ার পরও দেশটিকে আরও ২০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন বলে দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে যেসব অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে তার মধ্যে অন্যতম হল ট্যাঙ্ক, এয়ার টু এয়ার মিসাইল ও কয়েক ডজন যুদ্ধবিমান। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ব্লিংকেন F-15 জেট এবং প্রায় ১৯ বিলিয়ন মূল্যের সরঞ্জামের সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছে। তিনি প্রায় $৭৭ মিলিয়ন মূল্যের ট্যাঙ্ক কার্ট্রিজ এবং $৫৮৩ মিলিয়ন মূল্যের সেনাবাহিনীর যানের সম্ভাব্য বিক্রিও অনুমোদন করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী ও সদা প্রস্তুত আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন হামাস ও হেজবুল্লাহর সিনিয়র নেতাদের হত্যার দায়ে ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে হুমকি দিয়ে রেখেছে ইরান ও লেবানন ভিত্তিক প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। ইরান ও ইরানের মিত্রদের হুমকি ঘিরে মধ্যপ্রাচ্যে এখন বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া এড়াতে কাজ করছে। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালে ইসরায়েলে ইরানের হামলা এড়ানো যেতে পারে। বেশ কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির কথা বলে আসছে। এজন্য তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে ক্রমাগত আহ্বান জানাচ্ছিল। এতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজায় মানবিক সংকট সমাধানের আশা দেখছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও জোরদার করে। চলতি সপ্তাহে একটি স্কুলে তাদের হামলায় শতাধিক নিহত হয়। এর মধ্যে আবার নতুন অস্ত্র পেতে যাচ্ছে তারা।